হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ অনেকগুলো দিন পর আবার তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে আসলাম। অ্যাকচুয়ালি তোমাদের আগের ব্লগগুলোতে বলেছিলাম না যে আমার স্টুডেন্টদের এক্সাম চলছে, আমার ছেলের এক্সাম চলছে, সেই জন্য একটু বেশি বিজি হয়ে পড়েছি এবং সেই কারণে না মানে ব্লগটা রেগুলার করা হয়নি আর কি। মানে বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো ঠিক আছে, তো ভাবলাম যে শুরুই যখন করব আবার একটা সুন্দর একটা দিন, সুন্দর একটা ভিডিও দিয়ে শুরু করি। পড়াশোনার অনেক চাপ, পরীক্ষার অনেক টেনশন, সমস্ত কিছু কাটিয়ে তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি পুরীতে। এখন বেশ কিছুদিন পুরনো সংসারের ঝামেলাটা বন্ধ থাকবে, এখন নতুন করে সংসার পাতবো এই জায়গায়। বেশ কিছুদিন এখন এখানে থাকবো। শুনেই কি মজা লাগছে, কি আনন্দ লাগছে। অনেক বছর পর আমি ঘুরতে বেরিয়েছি। ছোটোখাটো জায়গায় যাওয়া হয়, বাট এটাও একটা ছোটোর মধ্যে একটু বেশ দূরত্ব রেখে বেশ ভালো জায়গা, খুব পছন্দের জায়গা। আমি অনেকবার এসেছি পুরীতে, তাও বারবার আসি। তো ফাইনালি চলে এসেছি আমরা পুরী স্টেশনে। তোমাদের সাথে গল্প করতে করতে পুরীতে পৌঁছে গেছি। হ্যাঁ, তো প্রথম থেকে একদম ভিডিওটা শেয়ার করিনি, কেন কি আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তাই ভাবলাম যে একেবারে মর্নিং থেকেই শেয়ার করি, নতুন দিনে নতুন ভিডিও শুরু হবে। তো চলো, আমরা পুরীতে এসে গেছি। নিজেদের সমস্ত লাগেজ নিয়ে আমরা উঠে পড়েছি টোটোতে। আমি একটু ফোর হুইলারটা অ্যাভয়েড করি, কারণ আমার ভীষণ সাফোকেশনের প্রবলেম হয়। সেই জন্য আমি একটু প্রেফার করি। প্রথমে ফার্স্ট ভেবেছিলাম আমি রিক্সাতে যাবো, বাট রিক্সাতে অনেকটা টাইম লাগবে আর প্রচুর রোদ উঠেছে। সেই জন্য রিক্সাটা ক্যান্সেল হয়ে টোটোতে যাচ্ছি। টোটোতে সুবিধা, কারণ কি এতগুলো লাগেজ নিয়ে তো রিক্সাতে যাওয়া পসিবল হয় না, কিন্তু আমার খুব রিক্সাতে যেতে ভালো লাগে। পুরোটা বেশ খোলামেলা হাওয়া খেতে খেতে যাব। তো আর ছিল ওখানে ম্যাজিক গাড়ি টাইপের গাড়িগুলো, মানে আমাদের ওখানে তো এগুলো ম্যাজিক গাড়ি বলে, এখানে কি বলে জানি না। তো ওই ম্যাজিক গাড়িগুলোতে গেলে খুব সাফোকেশন হয়, কারণ কীরকম গিঞ্জি টাইপের তো, আর পেট্রোলের গন্ধটা আমি একদম নিতে পারি না। তো যাই হোক, এসব বাদ দাও। আমি একটা খুব সুন্দর জিনিস দেখলাম, মানে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো যে এখানকার পাঁচিলগুলোতে এত সুন্দর কারুকার্য করা যে আমি সবটা ভিডিও করার আগেই তখন আমার বাপি ফোন করে দিয়েছিল, তো আমার ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, গল্প করতে করতে ফাইনালি এসে গেছি আমাদের হোটেলের কাছে। আর একদম উল্টো দিকেই রয়েছে সি বিচ, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চলেছি। তো আমার বরাবর জানো তো সমুদ্রটা ভীষণ পছন্দ, মানে কেউ যদি আমাকে ঘুরতে যাওয়ার জন্য ফার্স্ট মানে বলে, তো আমার ফার্স্ট এটাই বেরোবে কি আমি সমুদ্রে যাব। মানে এই জন্য আমি ছোটো থেকে দীঘা প্রচুরবার গেছি, আর স্পেশালি আমার দীঘাটা খুব পছন্দের জায়গা। কিন্তু আনফর্চুনেটলি লাস্ট 12 ইয়ার্স হয়ে গেল আমার দীঘাতে যাওয়া হয়নি। তো দীঘা হয়তো আমাকে টানছে না, তাই জন্য আমার লাস্ট 12 বছর ধরে দীঘায় পৌঁছানো হয়নি। তো আমি ফাইনালি অ্যাটলিস্ট পুরী সি বিচে এসে পৌঁছে গেছি, সমুদ্রের কাছাকাছি। আর সমুদ্রটা দেখে আমি তো বরাবরের মতো মুগ্ধ হয়ে গেছি। কিন্তু একটা জিনিস দেখো, সমুদ্রে ভিড়, মানে যেহেতু এখন অকেশন, মানে হোলি চলছে আর ছুটির সময়, সেহেতু ভিড় হবে স্বাভাবিক, বাট এতটা ভিড় হবে সেটাও আমি এক্সপেক্ট করিনি। প্রচুর ভিড়। মানে মানুষ এখন তাও অনেকটা সকাল, এত সকালেই এত ভিড়, না জানি বেলা হলে কি হবে। এখন তো 7:30-8টা বাজে, তাতেই মানে সকালটা মানে শুরু হচ্ছে জাস্ট, তাতেই প্রচণ্ড ভিড় সমুদ্র। আর সমুদ্রের জলটা দেখো কি ভালো লাগছে। সমুদ্রে এসে সমুদ্রের জলে পা ভেজাবো না তা কি হয়? তো চলো আমি একটু সমুদ্রের জলে পা ভেজে নিই, আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। সমুদ্রের ধারে আসলে কখন সকাল থেকে দুপুর থেকে রাত গড়িয়ে যায় আমরা জানতেই পারি না। আমার ছেলে এটা প্রথমবার না, ঠিক দ্বিতীয়বার। মানে এর আগে যখন এসেছিল তখন ওর অনেকটাই ছোট ছিল, আর এবছর যখন এসছে এখনও অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে। তো ভীষণ আনন্দ পেয়েছে, ও তো লাফাচ্ছে, কিন্তু জলটা একটু ভয় পাচ্ছে, কারণ প্রথম দিন তো। যাই হোক, আমার কাছে ফটো তুলতে আসতে চাইছিল না, ওই দিকেই খেলা করছে, তো আমি জোর করে নিয়েছি। আর হ্যাঁ, তার চেয়ে বড় কথা, ওর ভীষণ কোশ্চেন, যেটাও
হাজারটা কোশ্চেনে আমাকে জর্জরিত করছে, আর ওর কোশ্চেনের প্রতিটা আনসার দেওয়ার আমি চেষ্টাও করছি যতটা পসিবল হচ্ছে। বাট ও তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার মানুষ নয়, তাই ও ওর মতো খেলুক, মানে এখানে আর আটকাবো না। এখানে তো যেহেতু পড়াশোনা নেই, কিছু নেই, এখানে পুরো স্বাধীন, তো খেলুক। খেলতে খেলতে দেখো ও হচ্ছে এখানে বালি ঘাটছে, একটা বোতল কুড়িয়ে পেয়েছে, মানে বোতলটা নিয়ে এসছে আর কি। এর মধ্যেও জল ভরে ও ওখানে গর্তটার মধ্যে ঢালছে, এটা হচ্ছে ওর ভালো একটা কাজ, অনেকক্ষণ ধরে করছে। দেখে আমি ওর কাছে এলাম যে ও কি করছে দেখানোর জন্য। তো ওর জল ভরতে গিয়ে ওর অবস্থাটা খালি তোমরা দেখো, তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। ও যখন মানে ভিডিওটা তো অনেক লেটে শেয়ার করছি, তো ঘটনাগুলো আগে ঘটে গেছে। যেহেতু ওখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ছিল, সেই জন্য ভিডিওর মানে একদম রেগুলার বেসিসে শেয়ার করতে পারিনি, নাহলে হয়তো অনেক আগেই শেয়ার করতাম। তাই ও যা যা করেছে, ওর কাণ্ডগুলো দেখলে আমার মতো তোমরাও হেসে গড়াগড়ি খাবে। যাই হোক, তোমরা একটু ভিডিওটা দেখে এনজয় করতে থাকো, আমি একটু সমুদ্রটা এনজয় করতে থাকি, আর ওর সাথে ওর এই খুনসুটি তো চলতেই থাকবে। ও হচ্ছে প্রথমবার যেহেতু এই জিনিসটা পাচ্ছে, হাতের সামনে এতটা জল, বাড়িতে তো এই জিনিসটা পায় না, মানে একটু জল ফেললে একটু কাদা করলেই বাড়িতে বকা খায়, মানে আর সেই সুযোগটাও নেই আমাদের ওইদিকে, তো এখন আর মাটি কাদার ব্যাপারটা সেরকম নেই। আর এখানে পেয়েছে বলে ও যে কি করবে, মানে কি একটা পেয়ে গেছে মনে হচ্ছে। তো ও করুক ওর মতো আনন্দ, আমি করি আমার মতো আনন্দ, চলো চলতে থাকুক আমাদের ভিডিও। আর দেখেছেন মুখ থুবড়ে পড়ে গেছে, মানে হ্যাঁ এইটুকু ব্যালেন্স রাখতে পারিনি, ওইটুকু জলের প্রেশারেও ব্যালেন্স রাখতে পারিনি। আর এখানে মাটি খুঁড়তে খুঁড়তে ও একটা 1 টাকার কয়েন পেয়েছে, যেটা স্মৃতি, যেটা আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ সমুদ্র থেকে যেটা কুড়িয়ে এনেছে। বড় হলে হয়তো দেখবে যে এটাও সমুদ্র ছোটোবেলায় কুড়িয়ে পেয়েছিল। যাই হোক, চলুন সবাই মিলে ভিডিওটা দেখতে থাকি, আর ভিডিওটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। যেহেতু সকালবেলা অনেকটা ট্রেন জার্নি করে এসেছিলাম, তাই আমি হোটেলে ফিরে গেছিলাম, ওখানে একটু চেঞ্জ করে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার সি বিচে চলে এসেছি। এখন বেলা 11:30 মতো বাজে, বেশি বেলাও নয়। তো আমরা এসেছি তাড়াতাড়ি, যেহেতু প্রথম দিন, এক্সাইটমেন্টটা অনেক বেশি সমুদ্রে নামার। আর সমুদ্রটা যে কী দারুণ লাগছে, কিন্তু আমি খুব একটা নামি না, কারণ আমার জলে একটু ভয় লাগে, সেই জন্য বেশি নামিনি, একটু আধটু নেমেছি। প্রথম দিন এসেছি, সেই এক্সাইটমেন্টটাও চেপে রাখতে পারছি না আর কি, যে সমুদ্রে নামার। তো এই জায়গাটা মানে সমুদ্রে তো চতুর্দিকটা ভিড়, পার্টিকুলার এই জায়গাটা একটু ফাঁকা পেয়ে আমি সমুদ্রের ভিডিওটা করেছি, কারণ এত ভিড় যে সাইড কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে সমুদ্রে নামার জন্য, এতটাই ভিড় হয়েছে ছুটি বলে আর কি। আর সবার তো হাতের নাগালে এই পুরী দীঘাটাই থাকে, সেহেতু পুরী দীঘাটা একটু বেশিই ভিড় হয়। অনেকক্ষণ আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম হোটেলে একটু রেস্ট নিতে, কারণ অনেকটা জার্নি করে এসেছিলাম, তো একটু আগেই বললাম, সেহেতু ভালো লাগছিল না। তো আবার সন্ধ্যাবেলায় আমরা এসেছি, এসেই ফার্স্ট এই কাজটা দেখলাম, যেটা বালি দিয়ে বানিয়েছে। এরকম অনেকই দেখা যায়, তো আজকে এই মূর্তিটাই, দুর্গা মূর্তিটা দেখে আমার এত ভালো লেগেছে, তো আমি এটা ভিডিও করতে এসেছিলাম। তো খুব সুন্দর লাগছে রাত্রিবেলায় সি বিচটায়, প্রচুর ভিড়, মানে সকালের থেকেও রাত্রে আরও বেশি ভিড়। আজ আর ভিড় ঠেলে দোকানপাট ঘোরার মতো সত্যি একদম এনার্জি নেই, এমনিতেই সকাল থেকে টায়ার্ড ছিলাম এতটা জার্নি করে এসে। মানে অ্যাকচুয়ালি আমার তো জার্নি করার খুব একটা অভ্যেস নেই, তাই আমি একটুতেই ভীষণ টায়ার্ড হয়ে পড়ি। তো যাই হোক, যেহেতু ঘুরতে এসেছি, তাই জার্নি করা সত্ত্বেও সারাটা দিন আমরা আনন্দ করেছি, সমুদ্রে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে। কিন্তু আজ এই ভিড় ঠেলে দোকান দেখার মতো কোনো এনার্জি নেই। তো আরও যেহেতু অনেক কটা দিন থাকবো, সেহেতু পরেই দেখে নেবো। আর যাওয়ার পথে এই মন্দিরটা দেখতে পেলাম, যেটা ভীষণই সুন্দর, আর সাজিয়েছেও বেশ অন্যরকমভাবে, কলা পাতা, কলার কাঁদি, আর এপাশে রয়েছে মা তুলসীর মূর্তি, যাকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। মানে যেহেতু দোল, এখানে সবাই প্রচণ্ড পরিমাণে দোল খেলছে, কিন্তু যেহেতু আমরা রেস্ট নিতে চলে গেছিলাম হোটেলে, সেহেতু সেই দোল খেলাটা আমরা এনজয় করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।